আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই তো সকাল সকাল বের হয়ে গেছি, 9টা 20-এ বাসা থেকে বের হয়ে গেছি, কারণ ছেলের এক্সাম আছে। 9টা 45-এ এক্সাম শুরু হয়ে যাবে, কারণ প্লে নার্সারির এক্সাম হলে তখন 1 থেকে 5 পর্যন্ত এক্সাম হবে। তো আমার ছেলে যেহেতু 1-এ, তাদের 9টা 45-এ শুরু হয়ে যাবে। তো আমরা মা ছেলে বের হয়ে গেছি, রাস্তায় হাঁটতেছি, কারণ যেহেতু বেশি দূর না, আমরা হেঁটে হেঁটে চলে যাই। তো আমরা স্কুল পৌঁছে গেছি। স্কুল প্লে নার্সারিদের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো এখন 1-এর পরীক্ষা চলতেছে। তো এখানে কয়েকজন সবার মা আছে, সবাই ওয়েট করছে। ছেলেরা বের হইলে তারা বাসা যাবে, আর অনেকের এক্সাম হয়তো শেষ হয়ে গেছে, তারা চলে গেছে। তো আমার ছেলে বের হলে আমরা চলে যাব। তো আমার ছেলে এখনও খাতা জমা দেয়নি, কারণ টাইম আছে। তো আমি তাকে বললাম বাইরে থেকে যে আপু তুমি ভালোভাবে লেখো। তো এখানে অনেকগুলো বাচ্চা কাচ্চারা পানি খেতে এসেছে, তারপর এখানে সবার আম্মারা বসে আছে। তো আসলে এই স্কুলটা অনেক দিনকার, তো অনেক পুরনো হয়ে গেছে। তো এখানে আমার শ্বশুর আব্বু একটা হাত পাখা কিনে নিয়েছিল, তো সেটাকে একটু আমি বেঁধে দিচ্ছিলাম ভালোভাবে। কি শান্তি! হাত পাখার বাতাস আসলে অনেক ভালো লাগে। বিদ্যুৎ চলে গেলে এই হাত পাখার বাতাসটাই খেতে অনেক মজা লাগে। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আসলে একটা মেয়েকে বাইরে থেকে দেখে বোঝা যায় না যে তার ভিতরে কি আছে, তার ভিতরে শান্তি না অশান্তি, সে ভালো আছে নাকি খারাপ আছে। কিন্তু তার ভিতরের অবস্থাটা কে বুঝে? তার একমাত্র সে বুঝে, আর তার মন বুঝে। বাইরের কেউ বুঝে না। বাইরে থেকে মনে হয় মানুষটি অনেক সুখী। আমরা একটা মানুষকে দেখলে বলি সে কত সুখী, তার বাড়ি ঘর আছে, তার টাকা পয়সা আছে, সে অনেক সুখী। আসলে টাকা পয়সা বাড়ি ঘর সব কিছু চোখে থাকলে কিন্তু সে সুখী থাকে না। আর কুঁড়ে ঘরেও সুখ থাকে যদি মনের সুখ থাকে, ঠিক আছে। আর মনের সুখ না থাকে চকচকে ঘরেও সুখ পাওয়া যায় না। তো এমন অনেক মানুষ আছে যে জীবনটা এমনভাবে সে মানিয়ে নিয়ে সংসার করতেছে যে মানুষে মনে করবে সে এত সুখী, তার চাইতে সুখী ব্যক্তি আর কেউ নাই। তো আমরা মেয়েরা আসলেই এমনই, বুকে কষ্ট, মুখে হাসি নিয়ে আমরা সংসার করে যাচ্ছি, সংসার চালিয়ে যাচ্ছি। আসলে এটা আমাদের কপালের দোষ কি জানি না, কি আমাদের ভাগ্যের দোষ, কি আল্লাহ হয়তো কপালে সুখ লেখেনি তার জন্য জানি না। তবে সুখে থাকতে তো সবাই চায়, কিন্তু কয়জন পায় সুখে থাকতে? দুঃখ কষ্ট কোন দিক দিয়ে না চলে আসে। যতই ভাবি যে দূরে থাকবো, সুখে থাকবো, কিন্তু কই হয়। বারবার দুঃখ কষ্ট বেদনা পিছু ছাড়ে না। তবে আমি যদি একটা মানুষকে আপন করে বলি যে আমার কষ্ট, আমার জীবনে দুঃখ, আমি মানসিকভাবে শান্তি পাই না, সে মানুষটা হয়তো বুঝতে পারবে যে আমার মনে কষ্ট আছে, দুঃখ আছে। কিন্তু আমি যদি কাউকে না বলি, তো সেটা তো কেউ বুঝতে পারবে না, নাকি? হয়তো সে বুঝবে যে আমি অনেক সুখী। আসলে একটা মেয়ে অনেক পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে তার সফলতা তাই পায়। তো একটা পরিবারের শাশুড়ি খারাপ সেটাও না, এমনকি বৌমা খারাপ সেটাও না। ভালো খারাপ মিলেই কিন্তু সবাই মিলেমিশে সবাই থাকে। আর বড়রা যে ভুল করবে এমনটা না, আমি ছোট বলে যে আমি ভুল করেছি এটাও না। ভুল ভালো মন্দ সবার মধ্যে আছে, সবাই করে, ঠিক আছে। তো তো আমাদের বাবা মা যদি আমরাকে অনেক শাসন করে, বকা দেয়, ভালো মন্দ সব কিছুতেই আমাদেরই করে, তখন তো আমরা বাবার বাড়ি ছেড়ে চলে যাই না। তবে শ্বশুর বাড়িতে যদি স্বামী কিছু বলে, শাশুড়ির সাথে যদি কোনো কটু দুঃখতা হয়, তো আমরা বাড়ি ছেড়ে বলি যে চলে যাব। তো আসলেই কি চলে যাব? দিন শেষে স্বামীর বাড়িতেই শান্তি, শ্বশুর বাড়িতেই শান্তি, ঠিক আছে। কিন্তু বাবার বাড়িতে আপনি 2 দিন 5 দিন থেকে দেখেন, তারপর বুঝবেন কত কষ্ট, কত জ্বালা। তো সুখ শান্তি মিলেই সব কিছু